গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইভ আমার ফেসবুকে। আজকে আলোচনা করব কিছু লোন রিকভারি এজেন্টদের নিয়ে। তো একটু অপেক্ষা করা যাক কতজন আসছে, একটু দেখি। আবার শুনে যাচ্ছে। একজন এসছে, সেটা হচ্ছে অ্যাডভোকেট রফি আহমেদ মোল্লা। কেমন আছো রফি? আসো, তোমাকে একটু ব্রডকাস্টে নিই। ক্যামেরা অন করো রফি আহমেদ। Sohrab Ali, you're present. সোহরাব আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো, বল। চুপ, কিছু কিছু চুপচাপ আছিস কেন? আসো বন্ধু, তুমি লাইনে আছো? তাহলে তো বলবো একসাথে দুজনে। আজকে বলবো লোন রিকভারি এজেন্টদের নিয়ে কিছু কথা। এই তো এসছে রফি আহমেদ। হম, আপনারই অপেক্ষা ছিল স্যার। এবারে তো শুরু করবো বক্তব্যগুলো, কিন্তু আপনার আওয়াজ যে শোনা যাচ্ছে না স্যার। একটু পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফি আহমেদ। আমার সাথে আজকে আলোচনা করব যে শোনা যাচ্ছে এখানে? কিরণ কুমার দাস, নীতিশ। তবে আজকে আলোচনা করব যেটা হচ্ছে যে হাউ টু ডিল উইথ রিকভারি এজেন্ট, লোন রিকভারি এজেন্ট। যে ধরুন আপনার যদি কোনো লোন নিয়ে থাকেন এবং সেই লোন যদি আপনার ডিফল্ট হয়, অর্থাৎ আপনি কোনো ইনস্টলমেন্ট, সেই লোনের ইনস্টলমেন্ট আপনি দিতে পারেননি কোনো কারণবশত, দুটো তিনটে চারটে এরকম যদি কোনো লোনের ইনস্টলমেন্ট আপনার ডিউ হয়ে থাকে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক লোন রিকভারি এজেন্টরা এসে কিন্তু অনেক রকম অন্যায় করে, অনেক রকম হ্যারাসমেন্ট করে, বাড়ি এসে দিনের পর দিন বসে থাকে। কিরণ কুমার দাস, হাই বন্ধু, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। তোরা কেমন আছিস বল? তো অনেক সময় অনেক রকম হ্যারাসমেন্ট করে, বাড়ি এসে দিনের পর দিন বসে থাকে। তারপরে হচ্ছে ফোনের ওপর ফোন করে। এইরকম যদি কোনো হ্যারাসমেন্ট করে তাহলে আপনি কি করবেন? কিংবা কারোর যদি কোনো কার লোন কিংবা কোনো বাইক লোন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে আপনি বাইক নিয়ে বা কার নিয়ে বেরোলেন, রাস্তায় আপনার দুটো বা তিনটে লোন রিকভারি এজেন্ট এসে কিন্তু আপনার গাড়ি ধরে নিয়ে চলে যায়। যদি এরকম হয় তাহলে একটুখানি বলে রাখি যে কোনো লোন রিকভারি এজেন্ট, ওরা কিন্তু কোনো ব্যাংকের কিংবা কোনো ফাইন্যান্স কোম্পানির এমপ্লয়ি নয়।
যারা লোন রিকভারি করে তারা হচ্ছে আলাদা কোনো এজেন্সির মাধ্যমে, মানে তারা হচ্ছে প্রাইভেট এজেন্সি, তাদেরকে সে কোম্পানি কিংবা লোন যে ফাইন্যান্স কোম্পানি তারা কিন্তু হায়ার করে সেই লোনগুলোকে রিকভারি করার জন্য। যদি আপনি গাড়ি নিয়ে কোথাও বেরোন এবং যদি সেই গাড়ির রাস্তায় যদি কেউ আটকায় আপনাকে, কোনো রিকভারি এজেন্ট, তো সেই ক্ষেত্রে আপনি কখনোই তাদেরকে গাড়ি দেবেন না, কারণ গাড়ি সিজ করার জন্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যেমন হচ্ছে যে আপনাকে হুম আপনার গাড়ি সিজ করার জন্য অ্যাটলিস্ট 7 দিন আগে আপনাকে একটা লিগ্যাল নোটিশ দেওয়া হবে। অ্যাডভোকেট মহিরুদ্দিন দাও এসছে লাইভে। আসসালামু আলাইকুম দাদা। তো অ্যাটলিস্ট 7 দিন আগে আপনাকে নোটিশ দেওয়া হবে, এবং আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার লোকাল পুলিশ স্টেশনে কিন্তু খবর দিয়ে আসতে হবে যে আপনার গাড়িটাকে রিকভারি করবে। এবং যদি গাড়ি রিকভারি করে তাহলে আপনাকে উপযুক্ত একটা সিজার লিস্ট কিন্তু দেওয়া হবে। উইদাউট সিজার লিস্ট কিন্তু তারা আপনার গাড়িটাকে সিজ করতে পারবে না। আর এই সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে পাটনা হাইকোর্টের একটা জাজমেন্টে। যদি আপনাদের কারো সেই জাজমেন্টের প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি ইন্ডিভিজুয়ালি সেই জাজমেন্টের কপি পাঠিয়ে দেবো। এখনো পর্যন্ত মাত্র 4 জন আছে লাইভে। তবে আজকের জন্য এই পর্যন্তই থাক। এরপরে আরো চেষ্টা করব এর থেকে ভালো করে লাইভ করার এবং এর থেকে ভালো 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 ইনফরমেশন দেওয়ার। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আর যে কজন এসছে লাইভে তাদেরকে ইন্ডিভিজুয়ালি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।